হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঝিঙা, দুন্দুল আর বিভিন্ন রকমের ছোট মাছ দিয়ে আজকে আপনাদের মাঝে মজার একটা রেসিপি শেয়ার করব। তো ছোট মাছের মধ্যে হালকা পরিমাণ লবণ, হলুদ, মরিচ মাখিয়ে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে খাবার সময় কাটা লাগবে, যেহেতু ছোট মাছ। মাছগুলো কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে উঠিয়ে রেখে বাকি যেই তেলটা থাকবে ওই তেলের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুটা সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি অল্প পরিমাণ পানি আর বাকি মশলা। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ আর ধনিয়া। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে আসছে, কারণ সব খাবারের স্বাদ হচ্ছে মশলা কষানোতে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা ঝিঙা আর দুন্দুলগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, সেগুলো পানি ঝরিয়ে এখন কষানো মশলার মধ্যে দিয়ে দিব। তরকারিটা কষানোর সময় কোনো রকম পানি দিব না, কারণ ঝিঙা দুন্দুল থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, কম বেশি সকল কাজই পারি। আজকে আপনাদের ভাইয়া আমাদের বাড়ির পাশে বিল থেকে মাছগুলো ধরে আনছে, সেই মাছগুলো দিয়ে ভাবলাম আপনাদের মাঝে ছোট একটা রেসিপি শেয়ার করি। তো এইভাবে ছোটো মাছ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো কথা বলতে বলতে আমার তরকারিটা অনেকটাই কষানো হয়ে গেছে, অনেকটা পরিমাণ ঝোল বেরিয়ে এসেছে। ঝিঙা আর ধুন্দুলের তরকারিতে কিন্তু পানির পরিমাণটা একেবারে কম লাগে। কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা অনেক কম লাগবে, কারণ তরকারিতে অনেকটা পানি আছে। আমি এখানে গরম পানি দিয়েছি, কারণ যে কোনো খাবারের টেস্ট বজায় রাখে গরম পানিতে। এখন উপর দিয়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে একটু পরপর নেড়ে চেড়ে তরকারিটা রান্না করে নিব। ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারিটা কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব। তো আমার চ্যানেলে যদি আপনারা এখনও নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।